আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্যাংশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী মূল উপন্যাসের অংশবিশেষ সেটি তোমাদের পাঠ করে শোনাবো। তোমাদের পাঠ্য অংশের নামকরণও করা হয়েছে রাধারানীর নামেই। পাঠ্য অংশটি সাধু ভাষায় লেখা আছে, মাঝে মাঝে আমি তোমাদের চলিত করেও শোনাবো। রাধারানী নামে এক বালিকা মাহেশে, হুগলি জেলার মাহেশে হ্রদ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ 10-11 মধ্যবর্তী কোনো একটা। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, মানে যখন তার বাবা জীবিত ছিল, এখন তার বাবা নেই। তবে বড় মানুষের মেয়ে, অর্থাৎ বড় লোকের মেয়ে। একসময় যখন তার বাবা ছিল তখন তাদের অবস্থা ভালো ছিল, বড় মানুষের মেয়ে। কিন্তু তাহার পিতা নাই, যেটা আমি একটু আগেই বলছিলাম। কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে এক জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, মামলা মোকদ্দমা। কি নিয়ে? না, সর্বস্ব নিয়ে, বিষয় সম্পত্তি নিয়ে। আর সেই মোকদ্দমাটি বিধবা মানে ওর মায়ের কথা বলা হচ্ছে, রাধারানীর মায়ের কথা বলা হচ্ছে, বিধবা হাইকোর্টে হারিল। দেখো, ছোট আদালত থেকে একেবারে হাইকোর্ট পর্যন্ত সে মামলা উঠেছে। আর হারিবা মাত্রই ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে, ভদ্রাসন মানে নিজের বাড়িতে থাকাটাই হচ্ছে ভদ্রভাবে থাকা। যেহেতু সেই বাড়িতে তাদের আর অধিকার নেই, তার মা সেই মোকদ্দমায় হেরে গেছে, তাই ভদ্রাসন থেকে উহাদিগকে মানে রাধারানী ও তার মাকে বাহির করিয়া দিল, বাড়ি থেকে বের করে দিল। কি ক্ষতি হলো দেখো তাদের, যে প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সবই নিয়ে নিল, সকলই লইল। এমনকি খরচা ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। আর রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিবি কৌশিলে, মনে রাখবে ছোট প্রশ্নের উত্তর লিখতে কাজে লাগবে, প্রিবি কৌশিলে সম্ভবত এখানে উচ্চ আদালতে আপিল করলো। হাইকোর্টের পর আমরা জানি সুপ্রিম কোর্টে যায়, উচ্চ আদালতে তার জন্য আপিল করলো। কিন্তু আর আহারের সংস্থান রহিল, অর্থাৎ তারা এখন খাবে কি তারই কোনো ঠিক রইল না। তখন তার মা কি করলেন না, বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। অর্থাৎ রাধারানী এবং রাধারানীর মা অন্যের বাড়ি কাজ করে কোনো রকমে দিন গুজরান করতে লাগলো। রাধারানীর বিবাহ দিতে পারিল না। এই লাইনটা তুলে 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন আছে, এই লাইনটা দাগ দিয়ে রাখো তোমরা। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে, আষাঢ় মাসে রথের মেলা, তো রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল, অসুস্থ হয়ে পড়ল রাধারানীর মা। অন্যের বাড়ি কাজ করে, এতই পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়লেন। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো তাহা বন্ধ হইল। লোকের বাড়ি আর কাজ করতে পারে না, আর কাজ না করতে পারলে খাওয়া দাওয়া বন্ধ, সুতরাং আর আহার চলে না। কি খাবে তার সংস্থান নেই। এদিকে মা রুগ্না মানে অসুস্থ, আর এজন্য কাজে কাজেই তাহার উপোস, অর্থাৎ না খেয়ে দিন কাটাতে হচ্ছে রাধারানী এবং তার মাকে। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস, খাবার কোথা থেকে আসবে? রথের দিন তার মা একটু বিশেষ হইল, বিশেষ মানে আরো বিশেষভাবে পীড়িতা হলেন। তখন পথ্যের প্রয়োজন হলো, কিন্তু পথ্য কোথায় পাবে? কেই বা দেবে তাদেরকে? রাধারানী তখন কি করলেন? রাধারানী তখন কাঁদতে কাঁদতে কতকগুলি বন ফুল তুলে এনে মালা গাঁথলো। এগুলো চরিত করে বলছি এখানে। মালা গাঁথলো এবং মনে করিল যে, এই লাইনটা দাগ দাও, মনে করিল যে বলে কি মনে করলো, প্রশ্ন আসতে পারে। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মানে মায়ের পথ্য হইবে। দেখো, মনে করিল যে প্রশ্ন করলে তোমরা এই উত্তরটা লিখতে পারবে, যে সে মনে করেছিল যে রথের হাটে ফুলের মালা বিক্রি করে যা পয়সা পাবে তাতেই মায়ের পথ্য চলবে।
কিন্তু হলো কি দেখো, মানুষ চায় এক আর হয় আর এক। কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর বৃষ্টি দেখে লোকজন সব রথের মেলা ভেঙে গেল, কেউ তার মালা কিনলো না। তো রাধারানী মনে, দেখো এখানেও আবার আছে, রাধারানী মনে করিল যে, এই যে রাধারানী মনে করিল, রাধারানী তখন কি মনে করলো? রাধারানী মনে ভাবছে যে আমি না হয় একটু ভিজলাম, বৃষ্টি থামলে আবার নিশ্চয়ই লোকজন আসবে, মেলা আবার জমবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোকও আর জমিল না। এদিকে সন্ধ্যা হয়ে গেল, ধীরে ধীরে রাত্রি হলো, বড় অন্ধকার হয়ে গেল চারিদিক। অগত্যা রাধারানী কাঁদতে কাঁদতে ফিরল। যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সে উদ্দেশ্য তার সম্পূর্ণ হলো না এখনো পর্যন্ত। কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরছে। এদিকে অন্ধকার পথ, কর্দমময়, কর্দম মানে কাদাময় পথ, পিচ্ছিল পথ, কোনো দিকে কিছুই দেখা যায় না। তাতে আবার মুষলধারে শ্রাবণের ধারা, মানে শ্রাবণ মাসে যেমন, যদিও রথ আষাঢ় মাসে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে শ্রাবণ মাসের মতো, তাই বলা হচ্ছে শ্রাবণের ধারা বর্ষিত ছিল, প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। একদিকে মাতার অন্নাভাব, সে কথা মনে করে তদপেক্ষা রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। অর্থাৎ বুঝতেই পারছো, মায়ের কথা মনে করে, মাকে কি খেতে দেবে সে কথা মনে করে রাধারানী কাঁদতে, একদিকে বৃষ্টি তার উপর কান্না। রাধারানী কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল, ওই যে পিচ্ছিল পথ, কর্দমময় পথ, তাই রাধারানী আছাড় খেতে খেতে কখনো পড়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে আবার উঠছে, আবার আসছে, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলি, অলকাবলি ঘন কৃষ্ণ, অলকাবলি মানে চুল, মাথার চুলগুলো দেখেছো নিশ্চয়ই রাধারানীর, দেখো আগের পাতায় আছে ছবিতে। এবং কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল, অর্থাৎ মাথা দিয়েও বৃষ্টির অবিরল ধারা জল গড়াচ্ছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বন ফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলেনি মালা, কিন্তু ফেলেনি, মালায় কাদা লাগতে দেয়নি। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। কেননা পথ কিছুই দেখা যাচ্ছে না, কে কার ঘাড়ে এসে পড়ছে, এমনকি রাধারানীর ঘাড়ের উপর কেউ একজন মানুষ এসে পড়ল। রাধারানী এত উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, কিন্তু এক্ষণে উচ্চস্বরে কাঁদিল, তখন প্রচণ্ড জোরে সে কাঁদতে লাগলো। আর তাতে কি হলো না, যে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল সে বলল, কে গা, তুমি কাঁদো? রাধারানী শুনল যে পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হলো, রাধারানীর কান্না থেমে গেল। ভাবলি তো কোথাকার কোন পুরুষ মানুষ, রাধারানীর চেনা লোক নয়, কিন্তু তার কণ্ঠস্বর শুনে রাধারানীর এটা মনে হলো যে বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল, যিনি তার ঘাড়ের ওপর পড়েছেন তিনি অত্যন্ত দয়ালু, তার ভাষাতেই সে বুঝতে পেরেছে। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। তখন সেই পুরুষ, অপরিচিত পুরুষ, সে বলল যে তুমি কোথায় গিয়েছিলে? উত্তরে রাধারানী জানাচ্ছে স্পষ্টত যে আমি রথ দেখতে গিয়েছিলাম, আমি এখন বাড়ি যাব, অন্ধকারে বৃষ্টিতে তো পথ দেখতে পাচ্ছি না, তাই। তখন সেই পুরুষ তাকে পুনরায় জিজ্ঞাসা করলো রাধারানীকে যে তোমার বাড়ি কোথায়? রাধারানী জানালো যে শ্রীরামপুরে আমার বাড়ি। সেই ব্যক্তি, অর্থাৎ জানবে তোমরা, রুক্মিণী কুমার, সে ব্যক্তি বলল আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। আর চলো তোমার কোন পাড়ায় বাড়ি, তাহলে আমাকে বলে দিও, আমি তোমাকে তোমার বাড়ি দেখে আসব। আর এমনিতে পথ বড় পিছল, আর তুমি আমার হাত ধরো, আর নইলে কিন্তু পড়ে যাবে, নইলে পড়ে যাবে। সেই রূপে তাকে অবলম্বন করেই বাড়ি ফিরল। এই রূপে সে ব্যক্তি রাধারানীকে
লইয়া চলিল, অর্থাৎ ওই রুক্মিণী কুমার সেই অপরিচিত ব্যক্তি তাকে নিয়ে তার বাড়ির পথে চলল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারেনি, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড়ই বালিকা, আর তাই এখন তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল যে রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করল, তোমার বয়স কত? রাধারানী তখন স্পষ্টত জানাচ্ছে যে আমার বয়স হচ্ছে 10-11 বছর। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? রাধারানী নিজের নাম জানালেন যে রাধারানী। তো সেই পুরুষ মানুষ বলছেন যে যে হ্যাঁ রাধারানী, তুমি তো ছেলে মানুষ, তো একলা হ্রদ দেখতে গিয়েছিলে কেন? একলা হ্রদ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। রাধারানীর থেকে সব কথাই জানতে পারল এবং শুনল যে মাতার প্রত্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ সে দেখতে যায়নি, আর সে মালাও তার বিক্রি হয়নি। এতক্ষণ বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে মালাগুলো, সে বুকের কাছে মালাগুলো ধরে আছে, কাদা লাগতে দেয়নি। তখন সে বলিল, সে মানে ওই সেই পুরুষ মানুষ রুক্মিণী কুমার, যে আমিও তো একছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছে, ঠাকুরকে পরাবো, আর রথের হাট শীঘ্র ভেঙে গেল, তো তাই আমি মালা কিনতে পারিনি। তুমি যদি বেচো তো আমি তাহলে কিনি। তো মালা বিক্রির কথা শুনে তো রাধারানীর বড় আনন্দ হলো, কিন্তু মনে ভাবিল যে এটাও কিন্তু প্রশ্ন আছে এই লাইনটা তুলে, মনে ভাবিল যে কি মনে ভাবলো, পরের অংশটা তার উত্তর হবে, যে আমাকে যে এত যত্ন করে হাত ধরে এই অন্ধকারে বাড়ি নিয়ে যাচ্ছে, তার কাছ থেকে আমি দাম নেব কি প্রকারে? কৃতজ্ঞতা বলে তো একটা জিনিস আছে, তাই আমি তার প্রতি কৃতজ্ঞতাবশত দাম নিতে তো পারবো না। আবার পরক্ষণেই তিনি ভাবছেন বা রাধারানী ভাবছে যে আমি যদি দাম না নিই তাহলে তো মায়ের সেবা কিভাবে দেব, মায়ের পথ্য কিভাবে তৈরি করব, আর না হলে তো আমার মা খেতেও পাবে না। তাহলে দাম নেওয়াই স্থির হলো। তো এত কিছু ভেবে রাধারানী সেই মালা সমভিব্যাহারীকে দিল, অর্থাৎ তার সঙ্গে আসা সেই ব্যক্তিকে মালা দিল, এবং সমভিব্যাহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভিব্যাহারী এই বলে মূল্য, যা মূল্য তার দিয়ে দিল, এবং রাধারানী বলল, এ কি পয়সা, এ তো বড় বড় ঠেকছে, ডবল পয়সা দেখিতেছ, দেখিতেছ না যে 2টা বই দিই নাই। রাধারানী বলল, না, তার যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাওনি তো, অর্থাৎ তুমি বেশি দিয়ে ফেলোনি তো, দেখো। তখন সেই পুরুষ মানুষ বলছেন যে না না, বেশি দিই নাই, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। রাধারানী জানাচ্ছে যে তা ঠিক আছে, আচ্ছা ঘরে গিয়ে যদি দেখি, প্রদীপ জেলে দেখি যে পয়সা নয় টাকা তুমি বেশি দিয়েছো, তখন কিন্তু আমি ফিরিয়ে দেব, আর তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে, তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে। কিছু পরে তারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল, এবং সেখানে গিয়া রাধারানী বলিল যে তুমি একটু দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি সেটা টাকা না পয়সা। সঙ্গী বলিল, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজে কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বেলিও, তারপর দেখো। রাধারানী বলল, আমার তো কাপড় নেই, একখানি ছিল, সেটা কেচে দিয়েছি, আর তা ভিজা কাপড়ে সর্বদা আমরা থাকি, আর আমার কোনো ব্যায়ামও হয় না, আঁচলটা নিংড়ে পড়বে এখন। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। পুরুষ মানুষ জানালো, ঠিক আছে, আচ্ছা। আলো জ্বালাবে কি, ঘরে তখন তেল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠকিয়া আগুন জ্বালতে হলো, আর আগুন জ্বালতে কাজে কাজে একটু বিলম্বও হলো, দেরি হলো। কিন্তু আলো জ্বেলে রাধারানী যখন দেখলো সেটা টাকা পয়সা নয়, তখন রাধারানীর বাইরে এসে তল্লাশ করে সেই লোকটাকে খুঁজতে গেল। তো
যে তল্লাশ করে দেখলো যে টাকা দিয়েছে সে তো নেই, সে তো চলে গেছে। তখন রাধারানী বিষণ্ণ মনে, মন খারাপ করে সকল কথা তার মাকে বলল। মুখ পানে চেয়ে রইল এবং সকাতরে বলল, মা এখন তাহলে কি হবে? সে তো আমাকে বেশি টাকা দিই, তাকে আমি কি করে ফেরত দেব? মা বলল, আরে কি হবে বাছা, সে কি আর না জেনে শুনে তোকে দিয়েছে রে? সে আসলে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আর আমরা ভিখারি, আর সেই জন্য তার দান গ্রহণ করেছি, এখন আমরা খরচ করি। তাহারা এইরূপ কথাবার্তা এইরূপ কথাবার্তা কহিতেছিল। এমতো সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগড় ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল, আর রাধারানী দ্বার খুলিয়া দিল এবং মনে করিয়াছিল সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। কিন্তু পোড়া কপাল, তিনি কেন? এ তো পোড়ার মুখো কাপড়ে মিনছে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে, আর তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার, এটা মনে রাখবে, দাগ দিয়ে রাখতে পারো, পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। আর সেই পদ্মলোচন সাহা নিজে এসেছেন, খোদ মানে হচ্ছে নিজে। এবার সে পোড়ার মুখো কাপড়ে, কেন পোড়ার মুখো বলছে জানতে পারবে, কারণ তার বাবার সঙ্গে, তার বাবার আমলে কিন্তু তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। কম দামের শাড়ি বেশি দাম নিত তাদের থেকে, ডবল দাম নিত। পোড়ার মুখো কাপড়ে মিনছে। একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপাড়ে বা শান্তিপুরে, এটা দাগ দিয়ে রাখবে, এটা পরীক্ষায় প্রশ্নে আসে, ছোট প্রশ্ন এমসিকিউ কোশ্চেনে আসে। নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল, এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল এবং বলিল, রাধারানীর এই কাপড়। রাধারানী বলল, ও মা, আমার আবার কাপড় কিসের? পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখো কিনা আমরা জানি না, তবে তা আমরা সবিশেষ জানিও না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল সেই মানুষটা, পদ্মলোচন সাহা, এবং তিনি বললেন, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়ে বলে গেল যে এই কাপড় এখন রাধারানীকে দিয়ে এসো, আর সেই জন্যই তো দিতে এসেছি। রাধারানী তখন বলল, ও মা, সেই গো, সেই 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 ব্যক্তি, তিনি আবার কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। তা হ্যাঁ গা পদ্মলোচন, রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের সুপরিচিত, এবং অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা, এটা দাগ দিয়ে রাখবে, 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। পদ্মলোচন সাহার কথা বলা হচ্ছে, তার বাবার আমলে বেশি বেশি দাম নিতেন। তখন রাধারানীর মা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ পদ্মলোচন, বলি তুমি কি ওই বাবুটিকে চেনো? পদ্মলোচন, না, তোমরা চেনো না? রাধারানী বলল, না। পদ্মলোচন আবারও বলছেন, আমি বলি হয়তো তোমাদের কুটুম্ব, আমি তো চিনি না। যাই হোক, পদ্মলোচন 4 টাকার শাড়ি 4 টাকার শাড়ি কাপড়, আবার তার উপর মুনাফা মোট 8 টাকা 14 আনায় বিক্রি করেছিলেন। তার অধিক কথা বলার কোনো প্রয়োজনও নেই। সেই সমস্ত বিবেচনা করে সে এখন প্রসন্ন মনে বাড়ি চলে গেছে, দোকানে চলে গেছে। আর এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের জন্য পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল এবং বাজার করে তেল এনে প্রদীপ জ্বাললো, আর মার জন্য যৎকিঞ্চিৎ রান্না করলো। স্থান পরিষ্কার করে মাকে অন্ন দেবে, খেতে দেবে, সেই অভিপ্রায়ে ঘর ঝাড় দিতে লাগলো, এবং ঘর ঝাড় দিতে গিয়েও কিন্তু সে দেখে একটা কাগজ কুড়িয়ে পায়। আসলে ওটা কাগজ ছিল না, ছিল টাকা। হাতে তুলে দেখলো যে এটা কি গো মা? মা তখন দেখে বললেন, এটা তো একটা নোট। রাধারানী বলল, তবে তিনি ফেলে গিয়েছেন? মা বললেন, হ্যাঁ, তোমাকে দিয়ে গেছেন, দেখো হয়তো তোমার নামও লেখা আছে। সত্যিই তাই। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়ে দেখলো, হ্যাঁ তাই বটে, লেখা আছে। রাধারানী বলল, হ্যাঁ মা, এ কেমন লোক গো, যে আমাদের এতভাবে সাহায্য করছে? মা বললেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া গিয়াছেন। দেখ, তার নাম রুক্মিণী কুমার রায়, বানানটা দেখে রাখো। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল,
কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় নামে কেউ আছে এমন কোনো সন্ধান তারা পেল না। তবে সেই নোটটি তারা ভাঙালোও না, তুলে রাখলো, কেননা তারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়। এই যে শেষের এই অংশটা তুলে 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন আসবে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।